من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم. والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد. وقال سبحانه وتعالى إلا عباد الله المخلصين ولقد نادينا نوح فنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। এক সেকেন্ড করে সময় হিসাব করা হয়। এভাবে 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন রাত। আর এভাবে 1 দিন রাত মিলিয়ে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। ওয়াল আসরি, আমাদের সবারই সূরাটি মুখস্থ আছে প্রায়। আসর, আসর একটা নামাজের নামও, জোহরের পরের সালাতের নাম আসর। কিন্তু আসর শব্দকে ব্যাপক অর্থে বলা হয় সময়, কাল, যুগ, মহাকাল, মহাবিশ্ব, মহাস্রোত। আশ্চর্য এক নিয়ম, অনবরত চলছে, বিট বিট করে শব্দ। এটুকুই হিসেব করে বলা হয় সেকেন্ড, মিনিট, ঘন্টা। এভাবে আমাদের জীবনে আসতেছে সময়, আবার চলেও যাচ্ছে। প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আমরা দেখি পশ্চিম আকাশে সূর্যটা আমাদের চোখের আড়ালে চলে যায়। আবার রাতের পরে আবার দিন হয়। এভাবেই তো, একই তো নিয়ম। কিন্তু এর ভিতরে শিশু আস্তে আস্তে বড় হয়, যুবক বৃদ্ধ হয়,
বৃদ্ধ, তার কোমর বাঁকা হয়, হাতে লাঠি নেয়, এক সময় দুনিয়া থেকে চলে যায়। গত জুমায় আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিতেছিলাম। আজকের জুমা কত দ্রুত কুরবানি আমাদের কাছ থেকে চলে গেল। গত জুমায় আমরা পশুগুলো ক্রয় করে কত যত্ন করে বাড়িতে এনে বেঁধেছিলাম। আজকে সেগুলো কোথায়? কত রাজা মহারাজা, কত বিশাল শক্তিশালী ব্যক্তিগণ এই পৃথিবীতে এসেছেন। আবার এই পৃথিবীর সময়ের স্রোতে সবাই নিশ্চিহ্ন হয়ে গেছেন। আজকে যখন আমরা এই খুতবা শুনছি, আমাদের মসজিদে 100 বছর আগের একজন মানুষও নেই। আমরা যারা আজকে খুতবা শুনছি, আগামী 100 বছর পরে হয়তো আমরা কেউ থাকবো না, সব কিছু পড়ে থাকবে, একজনই থাকবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আশা এবং আমাদের যাওয়া, যেমন একজন মানুষের একটা রেল স্টেশনে যাওয়া, বসে থাকা, তারপরে আরেকটা ট্রেন আসা, দৌড়িয়ে হুড়াহুড়ি করে সেই ট্রেনে উঠে ওই স্টেশন ছেড়ে চলে যাওয়া, আমাদের জীবনও তাই। আরবি বছরের জিলহজ মাস, বছরের শেষ মাস, আমাদের জীবন থেকে এভাবেই আমাদের জন্য হিসেব করা। মনে রাখতে হবে, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বরাদ্দকৃত যে কয়টা সেকেন্ড আল্লাহ আমাদের তকদিরে, কপালে, ভাগ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, ওই সেকেন্ডগুলোই চলছে। সেকেন্ডগুলোই একদিন সব ফুরিয়ে যাবে। সঙ্গে কি যাবে? আমলে সালেহ, যেটুকু আমরা করে গেলাম, যেটুকু আমরা আগে পাঠিয়েছি। কোরআন মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, দেখো আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছ। আজকের জুমায় বসে আমরা গত সপ্তাহে কি কি করেছি এটা হিসাব নিতে পারি, নিজের হিসাব। আল্লাহ পাক গত সপ্তাহে আমাদের জন্য ব্যবস্থা দিয়েছিলেন 4 দিন রোজা রাখা বন্ধ করে দিয়ে, খাও, বেড়াও, পান করো, খাওয়াও, বেড়াও, আত্মীয় বাড়ি যাও। গোশত মানুষের কাছে সবচাইতে প্রিয় খাদ্য, আল্লাহ পাক বান্দার জন্য হালাল করেছেন এবং তার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য হালাল করে দিয়েছেন। গরু, ছাগল, ভেড়া, মহিষ, ওট, দুম্বা। পশুর ভিতরে, প্রাণীর ভিতরে এই প্রাণীগুলো সবচাইতে পরিষ্কার, সুন্দর, পরিচ্ছন্ন এবং গোশত হিসাবেও সুস্বাদু। আল্লাহ সেগুলো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা নির্দেশ ছিল, খাবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই প্রত্যেকটা শব্দ আমরা একটু মন দিয়ে, হৃদয় দিয়ে এগুলোর মূল তাৎপর্য, মূল শিক্ষা আমরা একটু হৃদয়ঙ্গ অন্তরে আমরা ধারণ করতে পারি। কি বলে? আল্লাহু আকবার। এর ঘোষণার মানে হলো, আল্লাহ তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি বড়, তুমি থাকবে, তুমি সবকিছু বানিয়েছ, সবই তোমার। আমার বলে আমরা যারা মামলা মোকদ্দমা বাড়াবাড়ি কাটাকাটি কোপাকুপি করছি, সব ভুল, সব মিথ্যা। কারণ আমি তো আমার না। ঈদের দিনেও জানাজা পড়া হয়েছে, কই কেউ তো তাকে ফিরায় রাখতে পারেনি। ঈদের দিনেও মানুষকে কবরে দাফন করা হয়েছে। কিসের তাহলে এত অহংকার?
কত শক্তিশালী দুর্দণ্ড প্রতাপশালী মানুষকে বিছানার উপরে মাসের পর মাস পড়ে থেকে শরীর পিঠ বিছানায় পচে ঘা হয়ে প্রিয়জনেরাও কাছে যায় না। এই যে আমাদের জীবন, আল্লাহ পাক সেই সময়ের কসম করেছেন। সময়কে মানুষ বিভিন্নভাবে আলোচনা করেছে, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, সময় নিয়ে ভাবুক ভাবনার গান গেয়েছে। সময় গেলে সাধন হবে না, সময়ে 1 ফুর, অসময়ে 10 ফুর। যৌবনে 1 সিজদা, বৃদ্ধ বয়সে 100 সিজদার চাইতে আল্লাহর কাছে প্রিয়। শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ্জের মতো ইবাদত করা, বৃদ্ধ বয়সে যখন না হাঁটতে পারে, না বসতে পারে, না চলতে পারে, যখন আপনি সম্পদের মালিক, সেই সময় আপনি সম্পদ দিয়ে নেকি সংগ্রহ করা। আপনার জীবদ্দশাতেই মানুষের এমন একটা সময় আসে যখন মানুষ শুধু ফেল করে তাকায়া থাকে, নিজের সম্পদ নিজেরও তখন বলার সাহস থাকে না। বেঁচে থাকা অবস্থায় সম্পদ আরেকজনের হয়ে যায়, ছেলেরা নিয়ে নেয়, বাবাকে ঘরে আটকায় রাখে। বাবা অসুস্থ, তুমি বুঝো কি? আবার কিছু ছেলে পেলে যারা খুব ধূর্ত, বাপেরে আদর করে আঙ্গুল দিয়া টিপ দিয়া লেখাও নেয়। হ্যাঁ, আল্লাহ কোরআন মাজিদে সেজন্য এই সূরা আসরটি আজকে আপনাদের উদ্দেশ্যে পড়েছি। হজ গেল, কোরবানি গেল, আইয়ামে তাশরিক চলে গেল, একদিনের রোজার মর্যাদা ইয়াউমে আরাফার 2 বছর তথা আগের পিছের 2 বছরের গুনাহ মাফের যে সুযোগ আল্লাহ দিয়েছিলেন। দেখেন আল্লাহ পাক আরবি বছর যেটাই মূলত আল্লাহ পাক কোরআন মাজিদে এই বছরের কথা আলোচনা করেছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 12 মাসের হিসাব হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, জুলকাদা অথবা জুলহাজ্জা। এই যে 12 মাসের বছর। জিলহজ মাস, আমরা আছি কোন মাসে? জিলহজ মাসে। আর কয়েকদিন গেলে এই বছরটি চলে যাবে, আর একটি নতুন বছর শুরু হবে। আল্লাহ পাক চাঁদের হিসাবে আমাদের বয়স, আমাদের বছর সময় হিসাব দিয়েছেন। হ্যাঁ, মানুষ এই চাঁদের বছরের অনুকরণেই সূর্যের সাথে, সূর্য উদয় আর অস্ত এর সাথে হিসাব করে, যাকে বলা হয় সৌর বছর, বিভিন্ন জাতি বিভিন্ন রকমের বছর তারা দিয়েছে, সেগুলোরও হিসাব রাখা হয়। আমরা যেমন ইংরেজি বর্ষের হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তবে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করি, আমাদের জন্য বছরের হিসাব এই আরবি বছরের হিসাব। আল্লাহর দেয়া যে হিসাব, সেটাই আমাদের জন্য হিসাব। সেজন্য আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস খুঁজি আরবি বছরের ভিতরে রবিউল আউয়াল মাসে। ইংরেজি কত সালে কখন জন্ম নিয়েছেন আমাদের রাসূল, আমরা কিন্তু তা খুঁজি না। আমরা হজ পালন করি আরবি বছরের হিসাবে, আমরা কোরবানি দিলাম আরবি বছরের হিসাবে। আমরা যে হজ্জের পরে, কোরবানির পরে 3 দিন আইয়ামে তাশরিকের সুযোগ পেলাম, আল্লাহ পাক আমাদেরকে রোজা মাফ করে দিলেন, খাওয়া দাওয়ার পারমিশন দিলেন। এই হিসাবও আল্লাহ পাকের আরবি মাস হিসাবে। আমরা যে 1 মাস ফরজ সিয়াম পালন করি, সেই ফরজ সিয়ামের হিসাবও আমরা কি দিয়ে নেই? আরবি মাস হিসাবে রমজান। আগামী মাস
আরবি বছরের নতুন মাস শুরু হবে, যেই মাসের নাম হলো মুহররম, যেই মাসের নাম হলো আরেকটি নাম শাহরুল্লাহ। মুহররম মাসের আরেকটি নাম কি? শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস দিয়ে তার গণনার মাস শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে তার নিজের মাস শাহরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হিসাবে তিনি উল্লেখ করেছেন, ঘোষণা করেছেন। ওই মাসে একটা গুরুত্বপূর্ণ দিবস আছে। আল্লাহ পাক এইভাবে বিভিন্ন মাসে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপহার দান করেছেন, যেটা হলো ইয়াউমে আশুরা। আশুরা, আশারুন মানে 10, এখান থেকে হলো আশুরা, অর্থাৎ দশম দিবস। এই দশম দিবস মুহররম মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বিশেষ সুযোগ প্রদান করেছেন, একটি সিয়াম। তবে হ্যাঁ, ইহুদিরাও মুহররম মাসকে গুরুত্ব দেয়, ইয়াউমে আশুরা তাদের কাছেও গুরুত্বপূর্ণ। তারা গুরুত্ব দেওয়ার কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুর্দণ্ড প্রতাপশালী অত্যাচারী শাসক, খুদাই দাবিকারী, নিজেকে রব বলে দাবিকারী ফেরাউন, যত পৃথিবীতে যত শাসক এসেছে তাদের মধ্যে সবচাইতে নিজেকে পাওয়ারফুল, এমন ক্ষমতা, এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল, এক পর্যায়ে সে বলে ফেলেছে, আমি তো সবচাইতে বড় খোদা, আমি তো সবচাইতে বড় রব। কোরআন মাজিদে আল্লাহ বলেন যে আমি হলাম সবচাইতে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। আসলেই আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন নীল নদের দেশ শাসন করতে গিয়ে। তার মনে যা চাইতো সে তাই করতে পারতো। আল্লাহ পাক কোনো কোনো ব্যক্তিকে দিয়ে এগুলো পৃথিবীতে নজির স্থাপন করেছেন। কাউকে ধন সম্পদ দিয়ে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন যে তার সম্পদ যেন হিসাবের বাইরে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিকই সময় মতো গ্রাস করেছেন। সময় কাউকে ছাড় দেয় না, সময় কাউকে ছাড় দেয় না। আপনি আজকে জুলুম করছেন, হয়তো জুলুম করে আপনি কবরে চলে যাবেন। এই জুলুম ঘুরে আবার আপনার পরিবারের উপরে অথবা আপনার উপরে অন্য রূপ ধারণ করে আসবে। আমাদের বাংলাদেশের অবস্থায় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব, এক সময় যাদের দণ্ড প্রতাপে দাঁড়ানো যেত না, আজকে তারা রাস্তায় দাঁড়াতে পারে না। আবার হঠাৎ করে কেউ যদি দণ্ড হয়ে যায়, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওইভাবে থামিয়ে দিবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন বিধান। যৌবনকালে আপনি মানুষের উপরে অত্যাচার করেছেন, আপনি যেন জুলুম করেছেন, আপনি মানুষের ধন সম্পদ কেড়ে নিয়েছেন, বৃদ্ধ বয়সে আল্লাহ আপনাকে এমন অবস্থায় ফেলবে যে আপনাকে হাত পেতে মানুষের দয়া ভিক্ষা করে চলতে হবে। ওয়াল আসরে, আজকের আলোচনার বিষয় সময়ের কসম। আমি যতই শক্তিমান হই না কেন, যতই আপনি ব্যায়াম করেন না কেন, আপনি নিয়ম মেনে একেবারে সবকিছু খাতা দেখে দেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতই চলেন না কেন, আপনার জন্য বরাদ্দকৃত যে কয় সেকেন্ড আল্লাহ পাক লিখে দিয়েছেন, 1 সেকেন্ডও সামনে বাড়বে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি একটি সূরা পড়েছি, ওয়াসসাফাতি সাফা, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের কসম, দ্রুত বহমান ঝড় তুফান বৃষ্টির মাধ্যমে বিপর্যস্তকারী ওই বাতাস প্রবাহমানকারী ফেরেশতাদের কসম, ওয়াজ্জাজিরাতি জাজরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কসম করেছেন, ওয়াত্তা
ফাল্তালিয়াতি যিকরা, যারা তেলাওয়াত করে, যারা জিকির করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এই গ্রুপের ফেরেশতা যারা আছে, এই ধরনের ফেরেশতাদের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। ইন্না ইলাহাকুম ইলাহুন ওয়াহিদ, হে আল্লাহর বান্দারা শুনো, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, একমাত্র আল্লাহই এক, তিনি আছেন, তিনি থাকবেন। চূড়ান্ত কথা। একটা সাগরের স্রোতে বন্যার পানির সময় আমরা দেখি খড়কুটা ভেসে যায়। অনেক সময় কি হয়, কিছু আগাছা, কিছু কচুরিপানা স্রোতের সাথে ভেসে যায়, আস্তে 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 ভেসে ভেসে চলে যায়। আমরা প্রত্যেকটা মানুষ সময় নামক সাগরে কচুরিপানার মতো ভাসমান, আমরা সামনের দিকে যাচ্ছি, এক সময় আমরা নাই হয়ে যাব। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কসম করে বলেন ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, আমি আপনি আমরা সবাই প্রতিদিন প্রতি মুহূর্ত ধাবমান হচ্ছে ওই যে পানির স্রোতে ধ্বংসের দিকে। গতকালের চাইতে আজকে আমি মনে করতেছি আমার শরীর একটু ব্যথা ব্যথা, কোমরে ব্যথা ব্যথা, যেন দিনে দিনে আস্তে আস্তে প্রতি মুহূর্তে যেন আমি অচলের দিকে এগিয়ে যাচ্ছি। একদিন করে বয়স বাড়তেছে, হিসাবের খাতায় হয়তো বয়স বাড়ছে, মনে করতেছি আমার তো 60 পার হয়ে গেল, তারপরে 65, তারপরে 70, তারপরে এখন হাঁটতে পারি, কিছুদিন পরে লাঠি নিতে হবে, তারপরে লাঠি দিয়েও হবে না, তারপরে বিছানার উপরে আশ্রয় নিতে হবে। এইগুলো যদি আমরা মনে রাখি, তাহলে কেন অহংকার, কেন বাহাদুরি, কেন ওই যে সেই সীমা লঙ্ঘন, কেন মানুষকে ঠকানো, কেন জুলুম করা, কেন সন্ত্রাসী কাজ করা, কেন ওই যে সেই আরেকজনকে দাবানোর জন্য নিজের সেই শক্তিকে বল প্রয়োগ করা। রাসূল স্পষ্ট আমাদের জানিয়ে দিয়েছেন, তোমার জুলুম যেন কেউ শিকারে পরিণত না হয়, তুমি নিজেও যেন কারো জুলুমে শিকারে না হও। অর্থাৎ ফালা তুজলামু ওয়ালা তাজলিম, তুমিও জুলুমের শিকার হবে না, তুমিও কাউকে জুলুম করবে না। খুব সহজ কথা, আমি তো বলে ফেলছি সহজভাবে, কিন্তু আমরা সেই সহজ কথাকে সহজভাবে পালন করতে পারি না, পারি না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাকের ওই আয়াতের নির্দেশটুকু যদি আমরা মনে করে, আজকে জিলহজ মাসের বলা যেতে পারে শেষের দিকের খুতবা, হয়তো আমরা আরো 1-2টি খুতবা এই মাসে পাবো, তারপরে আমাদের জীবনে আরেকটি নতুন মাস আসবে। আমরা মুহররম মাসের আশুরা রোজাটি রাখবো। আশুরা রোজার আগের দিন অথবা পরের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের ব্যতিক্রম করো, বিপরীত করো। ওরা রাখে রোজা একটা, তোমরা রাখবা রোজা 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা ব্যক্ত করেছিলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামীতে আমি 2টা রোজা পালন করব। তবে সে পর্যন্ত রাসূল বেঁচে ছিলেন না, আর সেজন্যই আমরা বলি আশুরার দিবসের রোজা তার আগের দিনেরটা উত্তম, অথবা তার পরের দিনেরটা মিলিয়ে আমরা ব্যতিক্রম করব। এক বছরের পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন, আল্লাহু আকবার। প্রথম বছরের প্রথম মাসে আল্লাহ পাক আমাদেরকে 1 বছরের গুনাহ মাফের সুযোগ দিলেন। বছরের শেষ মাসে আল্লাহ পাক আগে পিছের 2 মাসের গুনাহ মাফের ব্যবস্থা দিলেন। আমরা বছর শুরু করব মুহররম, আল্লাহ যা হারাম করেছেন, মুহররম হারাম থেকে যা নিষিদ্ধ, 4টা নিষিদ্ধ মাসের একটা মাস। এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যে কাজগুলোকে নিষেধ করেছেন, আজ থেকে মনে প্রাণে মহব্বত করে ওই কাজগুলোকে নিষেধ মনে করা। বাংলাদেশে বর্তমান সময়ের মুসলমানদের মধ্যে, মেয়েদের মধ্যে আল্লাহর হুকুম নিষেধ, আল্লাহর হুকুম যেগুলো নিষিদ্ধ, আমরা সেগুলোকে গুরুত্বই দেই না। মহিলাদের মাথার কাপড় ফেলে চুল বের করে পরপুরুষের সামনে যাওয়া হারাম, আমাদের মেয়েরা এটাকে গুরুত্বই দেয় না।
আমাদের দেশের মহিলাদের স্বামীর সঙ্গে তর্ক করা অথবা স্বামীর সঙ্গে বেয়াদবি করা অথবা স্বামীর মনে কষ্ট দেওয়া, স্বামীর প্রতি আনুগত্য করা যে তার উপরে ফরজ, এইটাকে মেয়েরা পাত্তাই দেয় না। তাদের দাবি আমি কম কিসে? আল্লাহ পাকের হুকুম পর্দা করা ফরজ। পর্দার বিধান দিয়েছে কে? আল্লাহ। মেয়েরা, অনেক মেয়ে আছে যারা পর্দা করাকে মনে করে যে এটা তাদের উপরে একটা জুলুম করা হয়েছে। পর্দা করাকে তারা মনে করে এটা অবিচার করা হয়েছে। আমার মাথা শরীর আমি মানুষের সামনে দেখাবো, এটা আমার অধিকার যারা মনে করে, তারা আল্লাহর আদেশ অমান্য করে। মুহররম মাস, বছরের প্রথম মাস শুরু হলো। আল্লাহ যা হারাম করেছেন আমাদের জন্য তা চিরকাল হারাম। ওই মাস থেকে আমাদের এমন একটা প্রত্যয় হবে ইনশাআল্লাহ, আগামী জিলহজ মাসের হজ্জের মুহূর্ত পর্যন্ত, কুরবানি পর্যন্ত, সর্বশেষ আমরা বছর শেষ করলাম কি দিয়ে? কুরবানি দিয়ে। কি কুরবানি দিলাম? পশু। পশুর সাথে আর কি কুরবানি দিলাম? নিজের ভিতরের পশুত্ব। নিজের ভিতরে পশুত্ব। পশুত্ব কি? লোভ, লালসা, ক্রোধ, হিংসা, পর ধন সম্পদ আত্মসাৎ করার মানসিকতা, উচ্চাকাঙ্ক্ষা, মাত্রাতিরিক্ত লোভ, অথবা যে সমস্ত কাজ মানুষকে পাপের দিকে ধাবিত করে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। পশুর গলায় ছুরি বসিয়ে জবাই করে দিলাম, আমার নিজের ভিতরের লোভ লালসাকে পেরেছি? যদি পেরে থাকি তাহলে মাঝে মাঝে আবার আর্মিদের দিয়ে কিছু পিটানোর দৃশ্য ফেসবুকে পাওয়া যায়। পিটাইতেছে। ওদের মায়ের তো সকলেই জানেন। কালকে দেখলাম কতগুলো দুষ্ট প্রকৃতির ওই যে টিনেজার ছেলে এমন ভাবে শহরে চক্কর দিতেছিল, বেপরোয়া, দিছে পিটানি। অবৈধভাবে টাকা উপার্জন করা, দিছে পিটানি। কোরবানি চলে গেছে, কিন্তু আমরা কেউ নিজের পশু স্বভাবকে বিসর্জন দিতে পারি নাই। আল্লাহ কিভাবে সাজিয়েছেন? এই পাশে মুহররম, বছরের শুরু, নতুন করে গণনা, মুহররম মর্যাদাপূর্ণ মাস, আল্লাহ পাকের নিষিদ্ধকৃত সমস্ত বিষয়কে ছেড়ে দেওয়ার মাস, যেখানে রেখেছেন আশুরা। দশম দিবসে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা রোজা দিয়েছেন, যেই রোজা পালনের মাধ্যমে গুনাহ মাফ হবে 1 বছরের। তারপরে আমাদের যাওয়া শুরু হবে সফর মাস, রবিউল আউয়াল মাস, এভাবেই চলবে। আমরা আবার রমজান পাবো, আমরা আবার রমজানের পরে শাওয়াল পাবো, শাওয়াল মাসের পরে ঘুরে আবার জিলকদ মাস, এক পর্যায়ে আমরা আবার জিলহজ মাস পাবো। এই জিলহজ মাসে আবার আমাদের জন্য হজ আসবে। ইসলামের পরিপূর্ণ বিধান কমপ্লিট হবে। মুহররম থেকে শুরু, জিলহজ মাসে ইসলাম পরিপূর্ণ। তাহলে আমাদের আজকের এই খুতবায় আমরা কি মনে মনে নিয়ত করতে পারি? 1 বছরের জন্য আমরা একটা পরিকল্পনা নিতে পারি। আবারও আমরা নিজেরা কিছু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ পথে দাওয়াত দিতে পারি, মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারি, নিজে সৎ কাজের আদেশ দিতে পারি, অন্যকে সৎ কাজ থেকে বাধা দিতে পারি। আমরা কয়জন মুসলমান আছি যারা দোকানে বসি, যারা দোকানে বসে গল্প করি, আমরা দোকানে বসে ব্যবসার কথা বলি, আমরা দোকানে বসে আজে বাজে কথা বলি, আমরা দোকানে বসে রাজনীতির কথা বলি, আমরা দোকানে বসে একজন মানুষকে আমরা কখনো জাহান্নামের ভয়ের কথা মনে করাইয়া দেই না। এই আল্লাহর বান্দা, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম বড় কঠিন ভয়ানক জায়গা। এই যুবক, তোমার আচরণ এরকম কেন? তুমি মুরব্বীদের সামনে ধূমপান করছো, সিগারেট খাচ্ছ, আর আজে বাজে কথা বলতেছো, তোমার কথার মধ্যে আদব কায়দা নেই। তুমি মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। বিমান উড়েছে, লন্ডন যাবে, স্বামী আর স্ত্রী সাথে 3-3টা বাচ্চা, লন্ডনের স্কুলে ভর্তি করিয়ে পড়াবে, লন্ডনেই তারা থাকবে। নিচে ছোট করে ক্যাপশন এসেছে, যারা এত হাসি খুশি আনন্দের সাথে একসাথে ওই যে কি বলে সেলফি ছবি, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি আহমদুল্লাহ পর্যন্ত সেই ছবি আসছে, আপনারা অনেকেই দেখেছেন।
কারণ এগুলো ফেসবুকে নিউজে ঘুরে, নিচে লেখা আছে অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, লন্ডনের স্কুলে বাচ্চারা পড়বে, উন্নত জীবন যাপন করবে, বিধ্বংস বিমানের আগুনে সবকিছু পড়ে ছারখার হয়ে গেছে। এই যে ভারতে এই যে মৃত্যু, 4 জনের ছবি দেওয়া হয়েছে, একসাথে যারা চলাফেরা করেছে, একই স্কুলে যারা পড়াশোনা করেছে, সবাই ইয়াং যুবক, তরতাজা যুবক ছেলে। এই 4 জন একসাথে 4টা কবর করা হয়েছে। এটাও বাংলাদেশে 4 জনকে একসাথে কবরে নামানো হচ্ছে, কারণ 2টো মোটর সাইকেলে বেপরোয়া ভাবে ঈদের পরে রাস্তায় যখন চলতে গেছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে 4 জন একসাথে মরছে। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এভাবেই লিখে রেখেছেন। তবে আল্লাহ পাক সতর্ক করেছেন, সাবধান করেছেন, আমি আপনি যতটুকু সময় পাবো আল্লাহ আমাদেরকে সেই সময়টুকু কাজে লাগানোর যেন তৌফিক দান করেন। সময় বড় মূল্যবান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ইংরেজিতে বলে সময় এবং স্রোত। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমার সময় আমার অতিবাহিত হয়ে যাচ্ছে, কি দ্রুত, কি দ্রুত। গত জুমায় খুতবা দিলাম, এর মাঝখানে কুরবানি দিয়ে কেমন করে যেন সপ্তাহটা মনে হলো একেবারে চোখের পলকে চলে গেল। আজকের জুমায় দাঁড়ানোর সময় আমি আসতে সময় ভাবতেছিলাম এই সপ্তাহের দিনগুলো গেল কেমনে। হ্যাঁ, প্রথম দিন ঈদের নামাজে গেল, দ্বিতীয় দিন গরু কাটাকাটিয়ে, তৃতীয় দিন একটু বেড়ানো টেরানো, এই সব মিলিয়ে শেষ সপ্তাহ এই যে চলে গেল, এভাবেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে সতর্ক করেছেন। এখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়েছিলাম সূরা সাফফাত থেকে, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়ে বলেন তিনি হলেন তোমাদের একক সেই রব, যিনি আছেন, যিনি থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। সবারই তো মনে থাকার কথা, 4টাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম। হুয়াল আউয়ালু, তিনি প্রথম আদি। ওয়াল আখিরু, তিনি শেষ, তিনি থাকবেন, তারপরে আর কিছু থাকবে না। তিনি প্রকাশ। এই সৃষ্টি জগৎ কার? আল্লাহর। কে মালিক? আল্লাহ। এই মসজিদ আমাদেরকে ফেলে রেখে চলে যেতে হবে, যেমন আমাদের মুরব্বীরা চলে গেছে। এই জায়গা জমি বাড়িঘর সব ফেলে রেখে চলে যেতে হবে, যেমন চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত মানুষকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তার সঙ্গে 3 জন যায়। 3 জন তার সঙ্গে যায়, 2 জন ফিরে আসে, 1 জন তার সঙ্গে কবরে যায়। একটি বস্তু তার সঙ্গে কবরে যায়। কে কে ফিরে আসে? আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। হ্যাঁ, আপনার ছেলে আপনার সঙ্গে কবরস্থানে যাবে, সর্বোচ্চ কবরে নামবে, হয়তো আপনার লাশ কবরে শোয়াবে, তারপরে এক সময় আপনার ছেলেও কবর থেকে উঠে আসবে। অতঃপর কবরের ছাউনি বাঁশ দিয়ে, মাচা দিয়ে, মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কাঁধে করে যারা নিয়ে যাবে তারাও কবরস্থান থেকে ফিরে আসবে। কবরটা বানানোর জন্য যে কুদাল, খুন্তি, শাবল এবং যে প্রয়োজনীয় আসবাবপত্র, ওই যে মসজিদের খাটিয়াটা, এসএস দিয়ে বানানো খাটিয়াটা নিয়ে যায় ওই কবরস্থানে, ওই মালামালগুলো ফিরে আসবে। তবে তোমার সঙ্গে একটি জিনিস কবরে যাবে, যা হলো তোমার নিজের আমল। কি যাবে? নিজের আমল। সম্মানিত দিনী ভাইরা, এক একটা ঘটনার পরে, এক একটি পর্বের পরে আমরা এভাবে সিদ্ধান্ত নিতে পারি, রব্বুল আলামিন আমার জীবন থেকে জিলহজ মাস দিয়ে তুমি আমাদের বছর পূর্ণ করে দিয়েছ। কুরবানির মাধ্যমে আমরা বিশুদ্ধ মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি মানুষ হয়েছি? বিশুদ্ধ। কুরবানি মানে কি? আমি সব দিয়ে দিলাম, আমি উৎসর্গ করলাম, আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ রাব্বুলের সঙ্গে রাব্বুল আলামিন
আমিন। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী ঈমানদার হিসেবে কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহর সঙ্গে আমরা যে ওয়াদা করেছি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তোমার জন্য, এই প্রতিশ্রুতি যেন আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত কি করব, স্মরণ করব। আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিয়েছে, আমার এই জীবন তোমার, আমি মরে গেলেও তোমার জন্য, আমি বেঁচে থাকলেও তোমার জন্য, আমার যা কিছু কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সেই বান্দা হিসাবে কবুল করুন, আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم